আসসালামু আলাইকুম। সুসংবাদ হচ্ছে লিটন কুমার দাস অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দলে লিটন কুমার দাসকে নাম দেওয়া হয়েছে এবং তিনি ট্রাভেল করতে পারবেন এই মুহূর্তে। শাহরিয়ার নাফিস ক্রিকেট অফিসার এই মুহূর্তে দায়িত্বে আছেন। তিনি কিন্তু মেনশন করেছেন যে লিটন কুমার দাসের সর্বশেষ এক সপ্তাহের যে রিকভারি, সেই রিকভারিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পছন্দ হয়েছে এবং সব কিছু মিলিয়ে মেডিকেল ইউনিট কিন্তু তাকে সুযোগ দিচ্ছে যে তিনি অস্ট্রেলিয়াগামী বিমানে উঠতে পারবেন। সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে প্রথম টেস্টের দলে অফিসিয়ালি কিন্তু লিটন কুমার দাসের নামটাকে অ্যানাউন্স করা হয়েছে। তবে এখানে একটা অনেক বড় কোয়েশ্চেন মার্কটা হচ্ছে লিটন কুমার দাস যদি খেলেন প্রথম টেস্ট, তার রিকভারিটা যদি খুব পরিপূর্ণভাবে হয়ে থাকে, তিনি যদি প্রথম টেস্টটা খেলেন, সেক্ষেত্রে কি উইকেট কিপার হিসাবে খেলতে পারবেন কিনা, মানে উইকেট কিপিং তিনি করতে পারবেন কিনা। যদি লিটন কুমার দাস উইকেট কিপার হিসাবে খেলেন সেখানে একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে লিটন কুমার দাস যদি উইকেট কিপার হিসাবে না খেলেন তখন কিন্তু বাড়তি আরও একজন উইকেট কিপার খেলাতে হবে। এখন সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে যদি লিটন কুমার দাস খেলেন তাহলে টিম কম্বিনেশনটা কেমন হবে সেটাও কিন্তু একটা অনেক বড় প্রশ্নের জায়গা। এই প্রশ্নটা আমি এই কারণেই করছি, কারণ সাপোজ লিটন কুমার দাস যদি ফিট হয়ে যান বা প্রথম টেস্টের আগে যদি তার রিকভারিটা আরও বেটার হয়ে যায় এবং তিনি যদি ব্যাটসম্যান হিসাবে খেলার মতো যোগ্যতা রাখেন, ওই সময়টায় কি তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবে খেলানো হবে কিনা। কারণ হ্যামস্ট্রিংয়ের এরকম একটা ইনজুরির পরে ইমিডিয়েটলি এসে টেস্ট ম্যাচ ক্রিকেটে লং টার্ম উইকেট কিপিং করে এবং আপনি ধরে নিতে পারেন যে অস্ট্রেলিয়া কিন্তু অনেকক্ষণ ব্যাটিং করবে বাংলাদেশের এগেনস্টে। সেটা যখনই তারা ব্যাটিং করুক, প্রথম ইনিংস করুক বা দ্বিতীয় ইনিংস করুক, অনেকক্ষণ ব্যাটিং করবে। সো লিটন কুমার দাস উইকেট কিপিং করবেন কিনা, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন। সো লিটন কুমার দাস উইকেট কিপিং না করলে তখন টিম কম্বিনেশনে তিনি কোথায় থাকবেন, তখন টিম কম্বিনেশনে পরিবর্তন কোথায় হবে, সেগুলোর কিন্তু অনেক বড় প্রশ্নের জায়গা আছে বা এখানে অনেক কোয়েশ্চেন মার্কের জায়গা আছে। তবে লিটন কুমার দাস যদি অ্যাজ আ ব্যাটসম্যানও অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলেন, সেটাই আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়ার জায়গা। সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। কারণ প্রথমত একটা বিষয় যে অস্ট্রেলিয়ান কন্ডিশনে লিটন কুমার দাসের ট্র্যাক রেকর্ড, আপনি যদি এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপ চিন্তা করে দেখেন, বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান ওই কন্ডিশনে লিটন কুমার দাস ছিলেন এবং তার যে ব্যাটিং করার ধরন, সেই ব্যাটিং করার ধরনটা কিন্তু ওই টাইপের কন্ডিশনে যেখানে আপনাকে বল এক্সট্রা বিট অফ হাইট পায়। নর্মালি অস্ট্রেলিয়ান পেস বোলারদের কোয়ালিটিটাও সেই জায়গাটায়, টাইমিং বেস ক্রিকেট খেলতে হয়, আন্ডার দ্য আইস শট খেলতে হয়, হরাইজন্টাল ব্যাটে শট খেলতে হয়, ব্যাকওয়ার্ড পয়েন্টটা কিংবা ফাইন লেগ, স্কোয়ার লেগ, ওই রিজনগুলোকে অনেক বেশি মাত্রা ব্যবহার করতে হয়। এই টাইপের শট খেলার জন্য লিটন কুমার দাসের পারদর্শিতার জায়গাটা অন্য সবার চাইতে বেশি। আপনি যদি এর আগে আমরা ওই অস্ট্রেলিয়ার মাটিতে চিন্তা করে দেখি, ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা বেশ কয়েকটা অকেশনে ভুবনেশ্বর কুমার বলি বা অন্যান্য বোলারদেরকে আমরা দেখেছি আন্ডার দ্য আইস লেট টাইমিংয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে শট খেলা। দ্যাট মিনস হরাইজন্টাল ব্যাটে শট খেলার যে জায়গাটা, ইভেন পুল শটগুলো যখন লিটন কুমার দাস করেছেন ব্যাকফুটের উপর ব্যালেন্সটাকে রেখে, লিটনের ব্যাকফুট ব্যালেন্স অন্য যে কারো চাইতে বাংলাদেশ টিমের অনেক বেটার। ব্যাকফুট ওরিয়েন্টেড শট তিনি হরাইজন্টাল ব্যাটে অন্য যে কারো চাইতে তিনি ভালো খেলতে পারেন। ইভেন লাস্ট সাউথ আফ্রিকার মাটিতে যখন বাংলাদেশ ট্যুর করেছিল তখনকার সময় যদি প্রেক্ষাপট বিবেচনা করি, এখানেও আপনি দেখবেন যে সাউথ আফ্রিকার মাটিতেও লিটনের প্রথম ম্যাচে যে 50টা ছিল সেখানে হরাইজন্টাল ব্যাটে ব্যাকফুটের উপর বেস করে জাস্ট আন্ডার দ্য আইস তিনি বেশ কিছু শট খেলেছিলেন এবং তার মধ্যে ওই কোয়ালিটির জায়গাটা আছে যেটা অন্য যে কারো চাইতে বাংলাদেশের অন্য যে কারো চাইতে লিটন কুমার দাসের বেটার। সো ওই পার্টিকুলার কন্ডিশনটাকে বেস করে যদি চিন্তা করতে চান, অবশ্যই লিটন কুমার দাস অ্যাজ এ ব্যাটসম্যানও যদি খেলেন আমাদের টিমে, সেটা বাংলাদেশ টিমের জন্য অনেক বড় প্রাপ্তির জায়গা বা অনেক বড় পাওয়ার জায়গা। কারণ লিটনের ব্যাটিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটাই হচ্ছে তিনি আন্ডার দ্য আইস খেলতে পছন্দ করেন, হরাইজন্টাল ব্যাটে শট খেলতে পছন্দ করেন, যেটা ওই টাইপের কন্ডিশনের জন্য অনেক বেশি মাত্রায় উপকারী। এবং বাংলাদেশ টিমে সত্যি কথা বলতে যতজন ব্যাটসম্যানই আছেন না কেন, আমি বলবো যে লিটন কুমার দাস ইজ দ্য বেস্ট টু ডিল অন দোজ কাইন্ড অফ কন্ডিশনস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।